নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। বন্ধুরা, প্রচণ্ড গরম পড়ে গেছে, তাই দুপুরের দিকে যদি একটা শরবত হয় খুবই ভালো হয়, বেশ ঠান্ডা ঠান্ডা শরবত। তাই আজকে সেই ঠান্ডা ঠান্ডা শরবতে আমি বানাবো। আজকে আমি করে দেখাবো। এই দেখুন বন্ধুরা, একটা 3.5 কেজি ওজনের তরমুজ নিয়ে এসেছিলাম। এই তরমুজে শরবত করে দেখাবো। আর এই তরমুজটা আমি একটুখানি কেটে ঠাকুরকে দিয়েছি লাল কিনা দেখার জন্য। এই দেখুন, ঠাকুরকে দিয়েছি আর লালও হয়েছে তরমুজটা। এই তরমুজটা কেটেই আমি শরবত করবো। আর তরমুজের শরবতের জন্য আমি নিয়ে নিয়েছি এখানে, এই দেখুন বন্ধুরা, একটা ডাঁসা আম গাছ থেকে পেড়ে নিয়েছি। এই আমটা মানে ছোট ছোট করে কেটে নিয়েছি। তরমুজের শরবতে দেবো, তাহলে কিন্তু তরমুজের শরবতটা এমনি মিষ্টি, একটু যদি টক টক বেশ মিষ্টি মিষ্টি টক টক হয়, বেশি ভালো লাগে না শরবতটা এই গরমের দিনে। তার জন্য আমি এখানে একটা ডাঁসা আম কেটে কুচিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি বিট নুন, গোলমরিচের গুঁড়ো আর চিনির গুঁড়ো। প্রথমে আমি তরমুজটাকে কেটে নেবো। দেখুন বন্ধুরা, কত সুন্দর লাল টকটক করছে একদম তরমুজটা। তরমুজে এবার খোসাটা আমি ছাড়িয়ে নেবো। আর এই খোসাটা আমি রেখে দেবো। এটা খোসাটা দিয়ে আবার একটা অন্যরকম রেসিপি দেখাবো আপনাদের। এর আগেও একটা দেখিয়েছি, আবার দেখাবো। এই দেখুন বন্ধুরা, আমার সব এইভাবে তরমুজগুলো কেটে নিয়েছি। আর শুধু কাটেনি, এই দেখুন বীজগুলো সব ফেলে দিয়েছি বেছে বেছে। দুই একটা যদিও থাকলেও থাকতে পারে, ও তো অসুবিধা নেই। আর এই যে তরমুজের খোসাগুলো আমি রেখে দিয়েছি যত্ন করে, এটাতে একটা রেসিপি দেখাবো বলেছি। এবার আমি মিক্সার জারে এটা দিয়ে আমি মিক্সি করে আনবো। তাই তরমুজ খানিকটা দেবো আর এই যে আমের টুকরো খানিকটা দেবো। একবারে তো ধরবে না, এইভাবে আমি মিক্সার জারে মিক্সি করে নিয়ে আসছি। এই দেখুন বন্ধুরা, আমি মিক্সার জারে পেস্ট করে নিয়ে এসেছি। আর এই দেখুন, এবার আমি একটা ছান্তা করার সাহায্যে আমি এটা ছেঁকে নেবো, ভালো করে ছেঁকে নেবো। এই দেখুন বন্ধুরা, আমি পেস্টটা ভালো করে ছেঁকে নিয়েছি আর এরকম পাতলা হয়েছে। আমি তার সঙ্গে এই যে কটা বরফ দিয়ে দিয়েছি, আর একটা বরফের এনে রেখেছি, পরে রাখবো। এই দেখুন বরফগুলো কিরকম ভেসাচ্ছে দেখছে। আর পড়ে যাবে ঠান্ডা ঠান্ডা যেহেতু, তাহলে বরফটা খানিকটা এখানে দিয়েছি, আবার খানিকটা গ্লাসে দেবো। এইবার আমি উপকরণগুলো দিয়ে দেবো। এখানে নিয়ে নিয়েছি চিনির গুঁড়ো 1 বাটি, এতটা দেবো না। একটু আম, যেহেতু ডাঁসা আম দিয়েছি, সামান্য একটু টক টক লাগবে আর ফ্লেভারটাও ভালো আসবে, ওই জন্য দিয়েছি। আর মিষ্টি দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেবো বিট নুন, এটা আমার ঘরে তৈরি করা, আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেবো একসঙ্গে শরবতের সঙ্গে। এইবার আমি এর মধ্যে এক টুকরো করে বরফ দিয়ে দেবো। ঠান্ডা ঠান্ডা হবে, আর একটু দিয়ে দিই, ভালো লাগবে খেতে। আর জলটা এখানে দিয়ে দেবো। এইবার আমি শরবতটা দিয়ে দেবো গ্লাসে। আর দেখুন বন্ধুরা, শরবতের ফিটনেসটা কত সুন্দর হয়েছে। এই দেখুন, দেখেই বুঝতে পারছেন খেতেও কত সুন্দর হবে। এই দেখুন বন্ধুরা, আমি সব শরবতে দিয়ে দিয়েছি আর কত সুন্দর লাগছে। আর দেখতে ভালো লাগার জন্য আমি এক পিস করে তরমুজের এই যে টুকরো রেখেছিলাম গ্লাসের ওপর দিয়ে দিয়ে দেবো। দেখতে ভালো লাগার জন্য এটা দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, দেখতে ভালো লাগার জন্য তরমুজ দিয়ে দিয়েছি। আর এই যে তরমুজটা ভেঙে গেছে তো, দাঁড়া আর এক পিস এটা এখানে আছে, দাঁড়া এই তরমুজটা দিয়ে ভালো করার জন্য। তরমুজটা ভেঙে গেছে।
এই দেখুন বন্ধুরা, একটা করে স্ট্র দিয়ে দিয়েছি, এটা দিয়ে খাবে। আর এই দেখুন বড় তরমুজ মিলেমিশে এক হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখতে, আর খেতেও দারুণ অসাধারণ হবে। এই দেখুন আমার মেয়ে তরমুজের শরবতে নিয়ে চলে এসছে খাবে বলে। খেয়ে বলো কেমন হয়েছে। আর একটা আমার ভিডিও ম্যানকে দেবো। সুন্দর হয়েছে বড় মা। ও আমার ভিডিও ম্যান এইটা নেবে। আরো খাবে, আরো খাবে, আছে তো। কেমন হয়েছে বলো। খুব সুন্দর হয়েছে। ভালো হয়েছে। বন্ধুরা আপনারা এইভাবে গরমের দিনে, এখন তো বিভিন্ন রকমের শরবত করার দিন এসে গেছে, বিভিন্ন রকমের করে দেখাবো। আজকে আপনাদের আমি তরমুজের শরবত দেখালাম, এর আগেও অনেক শরবত দেখিয়েছি। আর আমি যেভাবে তরমুজের শরবতটা করলাম, এইভাবে একবার করে খেয়ে দেখবেন কেমন লাগে, আমাকে কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটি, তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে একটা ভিডিও। টাটা।